ছিল, এটার মতন ফিটিং ছিল, কিন্তু লাতির লগে তো এটা ভাঙি পড়ে গেছে। নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। 10 ফেব্রুয়ারি দিবাগত শেষ প্রহরে উপজেলার 8 নং মোহাম্মদপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের আমিন হাজির বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি মোহাম্মদপুর ইউনিয়নের জামায়াতের 7 নং ওয়ার্ড সহসভাপতি বেলায়েত সেলিমের বসতঘরে হামলা চালায়। তারা গালিগালাজ করে, লোহার রড ও দা দিয়ে ঘরের বিভিন্ন স্থানে আঘাত করে। এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পরিবারের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। বেলায়েত সেলিম পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তিনি জামায়াতে যোগ দেন। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা হয়েছে। দোয়া ছিল আমার ভাই জাগ্রত হওয়ার কারণে, সুশিক্ষার কারণে তারা আমাকে প্রাণে হত্যা করতে পারে নাই। চরজব্বার থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোনালী সাহা, নাগরিক প্রতিদিন। এই জঘন্য হত্যা, এই জঘন্য আপনার সন্ত্রাসী হামলা, এটাকে আমি তীব্র নিন্দা জানাই। একজন মানুষকে হত্যার উদ্দেশ্যে সে যেই দল করুক, একজন মানুষ দল করলে তাকে হত্যা করতে হবে, এই ধরনের অপরাজনীতি আমরা এই বাংলাদেশে আর চাই না। কোনো সন্ত্রাসী কার্যক্রম আমাদের এলাকায় মোহাম্মদপুরে অথবা সুবর্ণচরে এই ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম করে, আমরা জনগণকে সাথে নিয়ে তার সমুচিত জবাব আমরা দেব ইনশাআল্লাহ।